এভরিওয়ান, তো সবাইকে জানাই শুভ নববর্ষ। নববর্ষের দিন আজকে আমার বর দেখতে পাচ্ছ বাজার করে আমাকে এখন টাকা রিটার্ন দিচ্ছিল কিছু, মানে ওর কাছে কিছু টাকা পেতাম। তো চলো কী কী বাজার করেছে আজকে সেটাই তোমাদের কাছে শেয়ার করি। আজকের কিন্তু আমাদের কোনো মাটন হবে না, কোনো চিকেন হবে না, কোনো ভেড়ার মাংসও হবে না। তো আজকের হবে মাছ। তো ওর শরীরটা আজকাল একটু খারাপের মধ্যে দিয়েই যাচ্ছে, ওই জন্য ডক্টর বলেছে সব রিচ খাবার দাবার বন্ধ করতে। তো মাছটা একটু হালকা পাতলাভাবেই ঝোল বানাবো। তো এখানে দেখো বড় সাইজের একটা কী মাছ, তোমরা দেখে কমেন্ট করে জানাও। রুই মাছ। আর রুই মাছটা আজকে একটু ঝাল বানাবো বড়ি দিয়ে, টমেটো দিয়ে। আর কি কয়েকটা চুনো মাছ নিয়ে যেতে দেখছি। তো এই চুনো মাছগুলো তো মৌরলা মাছ নামেই খ্যাত, সেটা তোমরাও অনেকেই জানো। আর এই মাছগুলো কিন্তু আমাদের এখানে অনেক টাকাই দাম, 150 টাকা কিলো। ভাবা যায়, গ্রামে মনে হয় আমাদের 5 টাকাও মানে শোয়া বিক্রি হয়, বা 5 টাকায় 200 গ্রাম দিয়ে দেয়। আর এখানে দেখতে পাচ্ছ কতটা দাম। তো এই মাছগুলো অনেক দিন বাদে এখানে এসে কিনেছি, ফার্স্ট টাইম বলতে গেলে। তো এগুলো দিয়ে আর কি শাক তুলবো, কুমড়োর ডাঁটা বাড়িতেই, আর কুমড়োর ডাঁটা দিয়ে আর কি একটা তরকারি বানাবো। তো তার আগে চটজলদি করে মাছটা কেটে দিয়েছিল ও, আর আমি সেগুলো এখন ভাজায় ব্যস্ত। তো এগুলো এখন ভেজে নেব। আর তেলটাও কিন্তু ছিটকে ছিটকে আসছিল, আমি মানে কি শেয়ার করবো আর সেটাই বলো। মানে লাভ দিয়ে দিয়ে যদি ফোনে তারপরে চোখে মুখে তেলটা চলে আসে, কি এমন রাগটাই না হয়। তো আজকে নববর্ষ সবার ভালো কাটুক এই আশাই করি। সবারই শুভকামনা রইল আমার তরফ থেকে। তো তোমরা আজকে সারা দিনটা সবাই হাসি খুশিতে থেকো, কেউ কান্নাকাটির মুডে থেকো না। কিন্তু আমাদের বাড়ির সিচুয়েশানটাই আলাদা। আমাদের বাড়িতে সবাই অসুস্থ, আমিও একটা রোগে আক্রান্ত হয়ে গেছি, আমার হাজব্যান্ডও সেম কিছু না কিছু প্রবলেমে রয়েছে ও, আর আমিও তাই। কিন্তু কারোরই মন মানসিকতা ভালো নেই। শরীর বা যদি সবারই খারাপ থাকে তাহলে দেখবে সবারই মাথাটা কিন্তু একটু অন্যরকম গরমই হয়ে থাকে, টেনশন হয়ে থাকে, স্যাড মোডে থাকে। তো যাই হোক, আজকের তো নিম পাতা, নিমের ফুল খেতে হয়। তোমরাও কে কে খেয়েছো কমেন্টে জানিও। আজকের আমাদের নিমের ফুল আর হয়নি, তো নিমের পাতা পেয়েছিলাম সেটাই ভেজেছি কড়কড়া করে ভেজে। এখন ওটাকে তেল পেঁয়াজ লবণ দিয়ে মাখবো। আর আমার মেয়ে এখানে চুপচাপ বসেও গেছিলো খেতে। এবার আজকের দুপুরের মেনুটা দেখো, কুমড়োর ডাঁটা দিয়ে মৌরলা মাছের একটা মানে মাখা মাখা তরকারি হয়েছে এখানে। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়েছি, একটু বেশি পরিমাণে আলু দিয়েছি, তবেই তরকারিটা হেভি টেস্ট হয়। এখানে দেখো রুই মাছের ঝাল করেছি খুবই কম মশলায়। এখানে কিছুটা পেঁয়াজ বেশি রয়েছে, তাছাড়া সব কিছু মশলাই কম রয়েছে, বিশেষ করে লঙ্কা গুঁড়ো। আর লঙ্কা গুঁড়ো আমার বরকে একদমই খাওয়া বারণ করে দিয়েছে ডক্টর, তাই জন্য আর কি একদম হাফ চামচ লঙ্কা দিয়েছে। আর এখানে দেখো ভেড়ার মাংস, আর এটা বৌদিদের বাড়ি থেকে আমাদের দিয়েছিল খেতে। তো চলো সবাই এক পিস করে টেস্ট করবো। তারপর বিকেল হতেই এখন একটু বেরিয়েছি যাদবপুরে। আমার শরীরটা ভীষণ খারাপ, একটু সাইটিকার ব্যথাটা ভীষণ পরিমাণে বেড়েছে, তার জন্য আর কি কোনো অবস্থাতেই ভালো লাগছে না কোনো ভিডিও শ্যুট করতে। কিন্তু ভিডিও তো আমি তোমাদের ডেলি দিতেই থাকি। তো এখানে চলে এসেছি টিকিট কাউন্টারে, এখন একটু টিকিট কেটে নেব। রিটার্ন একটাই যাদবপুর, ওখান থেকে ফিরে আসবো, এসে তারপর তোমাদের সাথে কথা হবে। তো চলো, এখন লাইনেও বেশ কিছু লোকজন রয়েছে, আর আমি এখন ঝটপট করে টিকিটটা নিয়ে নিই। আর এখন বাজে 5টা 35, ঠিক আছে। আর 5টা 40-এর ট্রেন, আর 5টা মিনিট টাইম রয়েছে। এখন আমার অনেকটাই হেঁটে যেতে হবে মাথার মানে শেষ প্রান্তের দিকে। তো যাই হোক, এরপর আমি রয়েছি, এবার টিকিটটা নিয়ে নিয়েছি, নিয়ে সোজা চলে এসেছি এখন যাদবপুর এই যে দোকানটাতে শপিংয়ে। তো জামা কাপড়ের দোকানে এসে ওয়েট করছিলাম আমি, কারণ এখানে দাদা বললো যে তুমি একটু ওয়েট করো, আমি আরেকটা রুম থেকে নিয়ে আসি প্যান্টগুলো। তো এখানে একটা প্যান্ট এক্সচেঞ্জ করাতে নিয়ে এসেছি, যদিও বা আমার বরের, কিন্তু ও এসেছে 2-3 দিন, যে কবারই এসেছে সব ভুলভাল সাইজ নিয়ে গেছে, ওর সব কোনোটাতেই শ্যুট হয়নি। তো লাস্ট টাইম আমি এসেছি, জানি না। আর এই দোকানটাও অদ্ভুত, কোনো মানে এরকম দোকানে আর যেন জীবনে না আসতে হয়, মানে না দিচ্ছে নিজের মনের মতো, আর টাকাটাও নিয়ে নিয়েছে। আর সেই কারণে আর কি কোনো রকম নিজের পছন্দ মতো কোনো জিনিস পাচ্ছিলাম না। তো অবশেষে একটা প্যান্ট দেখাচ্ছিল, বাট সেই প্যান্টটা আর আগের প্যান্টটা, যে প্যান্টটা রিটার্ন করেছি, সেরকম সেম লম্বা নেই প্যান্ট দুটোতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট বক্সে লাইক করে দিও। আর মানে এই প্যান্টটা নিয়েই আমি আর কি রিটার্ন চলে যাব। তবে প্যান্টটার সাথে আমার দুটোই বারবার করে বলছিলাম যে সাইজটা যেন একই রকম থাকে প্যান্টের হাইটটা, কিন্তু উনি সেটা দিচ্ছিলেই না বারবার করে।
তো ভুলভাল একটু কম সাইজ দিয়ে দিয়েছে, সেটা নিয়ে চলে এসেছি। তো কোমরের সাইজটা ঠিকঠাক